আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং জিরো টু হিরো প্রোগ্রামিং প্লেলিস্টে সুপারভাইজড লার্নিং এর KNN মডেল নিয়ে আজকে আমরা আলোচনা করব। KNN মডেল মানে হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার মডেল। এই মডেল কি, কেন আমরা মেশিন লার্নিং এ ইউজ করব, অর্থাৎ A to Z। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেই যে KNN কি। KNN হচ্ছে সুপারভাইজড লার্নিং একটা মডেল। এটা হচ্ছে লেজি লার্নার অ্যালগরিদম, অর্থাৎ KNN একটু পরে আমরা ডিটেলস আরো শিখতেছি। KNN আসলে কিভাবে কাজ করে বা কি এই জিনিসটা, এরকম একটা KNN মডেল আমাদের থাকে। আমরা যখন ইনপুট ডাটা দিব, এই KNN মডেল আমাদেরকে বলে দিবে যে ইনপুট ডাটাটা কি হতে পারে, অর্থাৎ প্রেডিক্ট করে দিবে অথবা ক্লাসিফাই করে দিবে। যেমন এখানে দুইটা ক্লাসের ডাটা রয়েছে, একটা হচ্ছে ক্যাট, একটা হচ্ছে ডগ। যখন আমরা ইনপুট ডাটা হিসাবে এই ডাটাটা দিব, তখন এর ফিচারগুলো KNN এর মাধ্যমে নিয়ারেস্ট নেইবারের সাথে মিল রেখে আমাদেরকে প্রেডিক্ট করবে যে এই ডাটাটা কি হতে পারে। ওকে, আমরা একটু বেসিক দেখে নেই যে আসলে KNN জিনিসটা কে বলতেছি, কে কি, নিয়ারেস্ট কি আর নেইবার কি। আমরা কে হচ্ছে আননোন নাম্বার, আমরা জানি না কে কত হবে। নিয়ারেস্ট মানে হচ্ছে কাছাকাছি, আর নেইবার মানে হচ্ছে প্রতিবেশী। ধরলাম আমার কে এর মান যদি আমরা 5 ধরি বা সামথিং ধরি, এখানে আমাদের একটা আননোন নাম্বার নিউ ডাটা পয়েন্ট রয়েছে। এখানে দুইটা ক্যাটাগরি বা দুইটা ক্লাস রয়েছে, ক্যাটাগরি A এবং ক্যাটাগরি B। দুইটা ক্লাসের মধ্যে আমাদের নিউ ডাটাটা কোন ক্লাসের ভিতরে পড়তে পারে সেটা আমরা KNN এর মাধ্যমে খুব ইজিলি প্রেডিক্ট করতে পারি। তাহলে KNN জিনিসটা কি? কে মানে হচ্ছে আমি বললাম আননোন নাম্বার, এখানে ধরলাম আমরা K5, আর পরের একটা N দিয়ে হচ্ছে নিয়ারেস্ট, আর পরে আরেকটা N দিয়ে হচ্ছে নেইবার। তো নিয়ারেস্ট এই যে আননোন নাম্বারের নেইবার মানে প্রতিবেশী, আর নিয়ারেস্ট মানে কাছাকাছি। যদি আমরা কে মান 5 ধরি, ওকে এর মান 5 ধরলাম, তখন এই যে এখান থেকে এর যে নিয়ারেস্ট নেইবারগুলো রয়েছে, প্রতিবেশী নেইবারগুলো রয়েছে, সেগুলোর মধ্যে ডিস্টেন্স তৈরি করবে, এবং যে পাঁচটা ডিস্টেন্স কাছাকাছি হবে সেই পাঁচটা নিয়ে একটা এখানে ক্লাস্টার গঠন করবে। এরকম ক্লাস্টার একটা গঠন করবে আমাদের। এখন তাহলে বুঝতে পারছেন যে KNN জিনিসটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। কে আননোন নাম্বার আমরা জানি না, কে মূলত যেটা নিউ ডাটা পয়েন্ট হবে, নিউ ডাটা পয়েন্টের চারদিকে যতগুলো নাম্বার আমরা নিব সেটা, আর নিয়ারেস্ট মানে ওই নিউ ডাটার আশেপাশে যেগুলো নেইবার আছে সেগুলো, এবং সেগুলোর মধ্যে কাছাকাছি যারা। আচ্ছা, এখানে দেখেন যখন আমাদের নিউ ডাটাটা জানি না যে কোন ডাটা পয়েন্টে আমাদের এই নিউ ডাটা পয়েন্টটা যাবে, তো এরকম যখন আমরা একটা সার্কেল তৈরি করলাম, কাছাকাছি যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোর একটা যখন সার্কেল তৈরি করেছি, তখন দেখেন এই যে আননোন নাম্বারটা রয়েছে, আননোন পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্ট থেকে কোন ক্যাটাগরির পয়েন্ট বেশি রয়েছে কাছাকাছি। বা এখন এখানে দেখা যাচ্ছে যে 3টা পয়েন্ট আমার ক্যাটাগরি এর বেশি রয়েছে, সেজন্যই আমরা এই আননোন নাম্বারটাকে বলতে পারবো যে এটা আমাদের A ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত। আমরা আরও ডিটেলস যাবো, হয়তো আপনাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা আরেকটু দেখেন কিভাবে আসলে আমাদের KNN মডেলটা কাজ করে। মানে প্রথম পর্যায়ে আমরা যদি যাই, কে অফ দ্য নেইবার্স, প্রথমে আমরা কে সংখ্যক নেইবার্স নিব যেটা দেখালাম। তারপরে হচ্ছে প্রত্যেকটা নেইবারের মধ্যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করব, এবং সেই ইউক্লিডিয়ান ডিস্টেন্সের মধ্যে আমরা মানে কাছাকাছি ইউক্লিডিয়ান ডিস্টেন্সগুলো বের করব নিয়ারেস্ট নেইবারের মধ্যে, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা কাউন্ট করব যে নিয়ারেস্ট নেইবার কত সংখ্যক রয়েছে। যে ক্যাটাগরিতে নিয়ারেস্ট নেইবারগুলো বেশি রয়েছে সেই ক্যাটাগরিতে আমাদের আননোন নাম্বারটা প্রেডিক্ট করব বা আননোন নাম্বারটা পড়বে সেখানে। অর্থাৎ এখানে একটা মডেল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা হচ্ছে আননোন ইয়া। তো এটা আমরা জানি না যে কোন ক্যাটাগরিতে পড়বে। এখান থেকে প্রত্যেকটার ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা বের করে নিচ্ছি প্রত্যেকটা ডাটা পয়েন্টের, যেহেতু K=5 আমরা নিয়েছি, অর্থাৎ 5টা ডাটা পয়েন্টের আমরা নিয়ারেস্ট নেইবার বের করে নিলাম। তো কাছাকাছি কোন ক্যাটাগরির ডাটা থাকতেছে বেশি, তো দেখা যাচ্ছে যে এই ক্যাটাগরির ডাটা বেশি থাকতেছে, তখন এই ডাটাটাকে এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। আর ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা মেজার করি সাধারণত এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট হলে আমরা জানি যে x2 - x1 y2 - y1 তার উপর স্কয়ার রুট করে। ওকে, যে কথাটা একটু আগে আমি বলতেছিলাম যে যখন আমরা কাছাকাছি নেইবারগুলো বের করে নিলাম,
বের করে নেওয়ার পরে আমরা এখান থেকে বলতে পারবো যে এই যে এখানে 3টে ডাটা বেশি রয়েছে এই নিয়ারেস্ট নেইবরে, তো এই ডাটাটা আমাদের এই ক্লাসের ভিতরে পড়বে, অর্থাৎ ক্যাটাগরি এর ভিতরে পড়বে। ওকে, আরও এক্সপ্লেন করি, আরও ডিটেল যদি আমরা যাই, ধরলাম এখানে আমরা একটা আননোন পয়েন্ট রয়েছে, আমরা আননোন পয়েন্টটা কী সেটা জানি না। তো এখানে আমাদের 2টে ক্লাস রয়েছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, 2টে ক্লাস রয়েছে। যখন আমরা k = 1 নিব, তো এর কাছাকাছি যে কোনো একটা পয়েন্ট নেব, মানে শুধুমাত্র একটা পয়েন্ট নিব আমরা। যখন আমরা k = 3 নিব, এর কাছাকাছি 3টে পয়েন্ট নিব, মানে 3টে ক্লাসের পয়েন্ট নিব, এখানে একটা 3টে ক্লাসের পয়েন্ট নিব। তো প্রথমে 1 নিলেই দেখতে পাচ্ছি যে আমাদের আননোন নাম্বারটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে পড়তেছে। আর যখন আমরা 3 নিচ্ছি তখন দেখেন এখান থেকে একটা ডাটা, 2টে ডাটা, 3টে পয়েন্ট রয়েছে, অর্থাৎ আননোন নাম্বারটা তখন আমরা বলতেছি যে আমাদের এই যে ট্রায়াঙ্গেলের ভিতরে পড়তেছে। করি যে ধরেন আপনি একটা আননোন জায়গায় গিয়েছেন একজন লোকের সম্পর্কে ইন্ট্রোডিউস নিতে, তো ওই লোকের সম্পর্কে অন্য লোককে জিজ্ঞেস করলেন যে লোকটি কেমন। যেমন আপনি যদি 2জন লোককে জিজ্ঞেস করেন, ধরলাম 2জন লোকই ওই লোকের বন্ধু, ওই লোকটি এমনিতে খারাপ লোক, চোর বা এরকম জাতীয়, তো ওই যে 2জন লোককে জিজ্ঞেস করলেন তারাও চোর, তো তারা কি বলবে? তারা বলবে যে লোকটি ভালো। তখন আপনার প্রেডিকশনটা রং হবে। যদি আপনি অনেক সংখ্যক লোককে জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে আপনার প্রেডিকশনটা মোটামুটি ঠিক রয়েছে। কে নিয়ারেস্ট নেইবরে ঠিক সেমভাবে যদি আমরা কে এর মান খুবই কম নেই, 1, 2 এগুলো নেই, তাহলে আমাদের রেজাল্ট খুবই খারাপ আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ ডাইভার্সড হয়ে যাবে আমাদের মূল যে প্রেডিকশন থেকে। তাই আমরা KNN-এ সাধারণত ডাইভার্সড যেন না হয়, আর সেই উদ্দেশ্যে কে এর মান মোটামুটি বেশি নেওয়া হয়। আর খুব বেশি নিলেও আর একটা সমস্যা রয়েছে, খুব বেশি নিলে ক্যালকুলেশনে অনেক লেজি, এই যে প্রথমে আমি বললাম যে লেজি অ্যালগরিদম, কারণ প্রত্যেকটা এখানে দেখেন প্রত্যেকটা পয়েন্টে কাছাকাছি যেগুলো পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্টে রুট করতে হচ্ছে, স্কোয়ার করতে হচ্ছে, ইনক্লুডিং ডিস্টেন্স বের করতে হচ্ছে, এই যে কাজগুলো করতে অনেক সময় লাগে, সেজন্য এটাকে লেজি অ্যালগরিদম বলা হয়। ওকে, আমরা একটু দেখে নিই যে অ্যাডভান্টেজেসগুলো কি। এটা হচ্ছে সহজে ইমপ্লিমেন্ট করা যায়। এটা হচ্ছে রবাস্ট ট্রেনিং অ্যালগরিদম, মানে রবাস্ট নয়েজি ডাটার ক্ষেত্রে যখন আমাদের ডাটা সেট নয়েজি হয় এবং অনেক বড় ডাটা সেট হলেও কিন্তু এটা ইফেক্টিভলি কাজ করে। ডিসঅ্যাডভান্টেজেসগুলো কি? এটা ডিটারমাইন যে কে এর মান কত নিব তা ডিটারমাইন করে কঠিন হয় এবং কম্পিটিশনাল কস্ট তুলনামূলক হাই হয়। তো আমরা তাহলে বেসিকগুলো যে বুঝলাম যে KNN মডেল কিভাবে কাজ করে এবং বেসিকটা। তো আমরা আমাদের পরবর্তী পর্বে KNN মডেল আমরা পাইথনে কিভাবে ইউজ করতে পারি সেটা দেখব। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।